ভাইয়া আরেকটা কথা ছিল, হুম। যেদিন রবিন ভাইয়ের দেখলাম যে রবিন ভাই ম্যাপের মধ্যে ফ্রিল্যান্সার রবিন লিখে সার্চ দেওয়ার পরে ওনার বাড়ির অ্যাড্রেস দেখাচ্ছে। ওরা জিজ্ঞাসা করার পরে উনি বলছিল যে আপনি তো দেখাবে। তো ওইটা বুঝিনি, কি ওই আবার যে বলো। ওই সময় যে বললাম যে ওই দিনটা ফ্রিল্যান্সার রবিন মানে রবিন ভাই আর কি, রবিন ভাই যখন ম্যাপে গুগল ম্যাপের ভিতরে হ্যাঁ, ওই গুগল ফ্রিল্যান্সার ম্যাপে রবিন। এটা দিয়ে গুগল ম্যাপে চলে আসবে। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সবগুলো প্লাগইন আমি এখানে দিয়ে দিলাম। অনেকগুলো ক্লাস হয়ে গেছে না, 6টা 7টা ক্লাস হয়ে গেছে। আর একটা দুটো ক্লাস পরে আমরা লিডার সিলেকশন করে ফেলবো। যারা যারা গ্রুপে অ্যাক্টিভ থাকো তাদের মধ্যে যারা যারা ভালো হেল্পফুল মাইন্ডেড আছে তাদেরকে আমরা ভোট করে লিডারে নিয়ে আসবো, এবং তখন দেখবা অনেক পরিমাণে হেল্প হবে, তোমাদের অনেক কিছু ইজি হয়ে যাবে। আচ্ছা, মানে যেটা বলতেছিলাম সেটা মানে গুগল ম্যাপের কথা। হ্যাঁ, সো আমি আমার ভেরিফাইড প্রোফাইল থেকে একটু দেখাই, business.google.com। এখানে আমার অনেকগুলো প্রোফাইল ভেরিফাইড, দেখছো? অনেকগুলো কোম্পানি, আমার যে কটা কোম্পানি আছে সবগুলো কোম্পানির নামে গুগল মাই বিজনেস একটা অ্যাকাউন্ট দিয়ে করা। আচ্ছা, মনে করো কোডিং ভিডিও এডুকেশন। আচ্ছা, কিছুদিন পর তোমাদের যখন অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে যাবে তখন তোমরা এখানে দেখবা তোমার কয়টা ভিউ হয়েছে, কত হাজার মানুষ তোমার দেখছে, কত হাজার মানুষ পোস্ট করছে, এগুলো সব দেখতে পাবা। এখানে সমস্ত রিভিউ দেখতে পাবা। আমাদের দেখছো প্রায় 650-র উপরে রিভিউই আছে শুধু এখানে, এবং এটা গুগলের রিভিউ, ভেরিফাইড রিভিউ। অনেক হেল্পফুল, এটা তোমরা নিতে পারবে একটা সময়। এবং দেখবে যে ভিউ অন ম্যাপস এবং ভিউ অন সার্চ, এই দুটো অপশন অন হয়ে যাবে তোমাদের জন্য। তখন ম্যাপে যদি কেউ ক্লিক করে তো ওই ম্যাপের মধ্যে কোডিং রিভিউ লোকেশনটা দেখতে পাবা। তো এটা গুগল মাই বিজনেস থেকে অটো হবে। এটা ম্যাপে যখন নিয়ে আসতে পারবা, পাঠাও উবার এইসব জায়গায় তুমি তোমার নাম দিয়ে সার্চ করলে পাঠাও উবার ডাইরেক্ট তোমার লোকেশনে আসতে পারবে তোমার নাম দিয়ে। ওকে, সো অনেক মজার একটা জিনিস, আস্তে আস্তে তোমার ট্রাই করো ভেরিফিকেশন করে ফেলার জন্য। ওকে, আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমি আজকে যে প্লাগইনটা দেখাবো, আজকে অনেকগুলো এক্সটেনশন দেখাবো। এক্সটেনশন গুলো দিয়ে আমরা মানে এক্সটেনশন মানে বিভিন্ন প্লাগইন, রেডি করা প্লাগইন, এবং এই রেডি করা প্লাগইন গুলো দিয়ে আমরা মানে মজার মজার কিছু ফিচার নিয়ে আসতে পারি। ঠিক আছে, আচ্ছা, একটু প্রাইসিং টেবিলটা আগে দেখি। এই হলো প্লাগইন। হ্যাঁ, আমার পিসিতে আছে কিনা জানি না, দেখি। প্লাগইনে গিয়ে অ্যাড নিউ দিবা। কোনো প্লাগইন যদি প্রিমিয়াম হয়, অর্থাৎ আমরা এখন যে প্লাগইনটা দেখাচ্ছি সেটা হচ্ছে এলফ সাইট প্রাইসিং টেবিল। যদিও এলিমেন্টরে এই জিনিসগুলো আছে, বাট এই প্লাগইন গুলো দিয়ে আরো তাড়াতাড়ি করা যায়। হ্যাঁ, এই যে দেখো এলফের প্লাগইন, এটা একটা প্রিমিয়াম প্লাগইন। কোড ক্যানন হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসে যত প্লাগইন লাগে এখানে কোড ক্যাননে প্লাগইন গুলো লিস্টেড করা থাকে বা এখানে মাধ্যমে সেল হয়। আচ্ছা, কোড ক্যানন আর থিম গুলো থিম ফরেস্টে থাকে। এই সবগুলো মার্কেট প্লেসের নাম হচ্ছে একসাথে এনভাটো মার্কেট। এটা $25 একটা প্লাগইন। ঠিক আছে, এই $25 প্লাগইনটা তোমাদেরকে আমরা দিয়ে দিছি। এই প্লাগইনটা মেগা থেকে ডাউনলোড করে নিবা। ডাউনলোড করার পর কোনো প্লাগইন যদি প্রিমিয়াম হয়, সেই প্লাগইনটার একটা লাইসেন্সের ব্যাপার থাকে। আমরা যে সমস্ত প্লাগইন তোমাদেরকে দিচ্ছি সেগুলো আমরা এখান থেকে কিনে নেই, এবং এই প্লাগইন গুলো হয় কি একটা সাইটে ইউজ করা যায়। তো আমরা কি করি, প্লাগইনের লাইসেন্সটা ইনেবল করার পর লাইসেন্সটা ডিসেবল করে দিই, তাহলে কি হয় পরবর্তীতে সেটা মাল্টি সাইটে ইউজ করা যায়। এটাকে ডেভেলপার ভার্সন বলে। এবং তোমাদেরকে আমরা আরো 10-15টা ক্লাস যাওয়ার পর এইভাবে লাইসেন্স কিভাবে ডিসেবল করা হয় সেটাও শেখাবো। তো এই লাইসেন্স ডিসেবল করলে যেটা হয়, আমরা একটা থিম বা প্লাগইন লাইফ টাইম যত ইচ্ছা তত সাইটে ইউজ করতে পারি। হ্যাঁ, ভাইয়া মেগার লিংকটা কি আছে, দেওয়া যাবে? ক্লাসরুমে দিয়ে দিচ্ছি আমি। আজকে প্রায় ভাইয়া 5-6টা প্লাগইন দেখাবো, এগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কি ক্লায়েন্টের ওয়েবসাইটে ইউজ করা আচ্ছা, যাবে? ক্লায়েন্টের ওয়েবসাইটে ইউজ করার জন্য সাজেশন হচ্ছে ক্লায়েন্টকে আগে কিনে নিতে বলবা। ক্লায়েন্ট যদি কিনে দেয় ভালো, আর যদি না কিনে দেয় তোমরা ইউজ করতে পারবা, কিন্তু আপডেটটা ডিসেবল করে রাখতে হবে তোমাদেরকে। ওই যে আপডেট ডিসেবলের জন্য একটা প্লাগইন দেখাইছে না, ইজি আপডেট ম্যানেজার, সেই জি ভাইয়া। প্লাগইনটা দিয়ে আপডেট ডিসেবল করে কাজ করতে পারো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ভাইয়া। ওকে, সো আমরা এখন যেহেতু প্লাগইনটা আমার পিসিতে আছে, সো আমি আপলোড করবো। তোমাদেরকে মেগা লিংক দেওয়া আছে, ওটা ডাউনলোড করে নিবা। ঠিক আছে, আমি একটু দেখি আমার কাছে আছে কিনা, পিসিতে নামানো আছে কিনা একটু দেখি। ওকে, সো আমার কাছে নামানো আছে, আমি ওই প্লাগইনটা আপলোড করে দিচ্ছি। ওয়েবসাইট প্লাগইন টেবিল। একটা প্লাগইন আপলোড করার আগে অবশ্যই কিছু জিনিস চেক করবা, মানে এটা মাস্ট। এটা কিরকম, এটা চেক না করলে আসলে একটা প্লাগইন আপলোড করার পর দেখা যাবে যে বলবে যে ইরর হচ্ছে।
সো এটা আসলে আমরা যেটা হয় আমরা একটা প্লাগইনের অরিজিনাল ফাইল আপলোড না করে একটা প্লাগইন কিন্তু মানে অনেক কিছু থাকতে পারে, হ্যাঁ আমরা এই প্লাগইনটার মধ্যে ফার্স্টে মনে করো এই প্লাগইনটা, তো এইটাকে আমরা একটা ফোল্ডারে রাখবো ফার্স্টে, ঠিক আছে? যে কোনো প্লাগইন ইউজ করার সময় ধরো আমরা একটা প্লাগইন ইউজ করতে যাব, এটাকে একটা ফোল্ডারের মধ্যে রাখি, ফোল্ডারে রাখলাম, দেখলাম। তো এই ফোল্ডারের মধ্যে এই প্লাগইনটা আছে, তোমার নামানোর পর এই প্লাগইনটা পাইছো, এটা সাইটে আপলোড করার আগে এটাকে ভাঙবা, জিপটাকে ভাঙবা, রাইট বাটন দিয়ে এক্সট্রাক্ট করবা, এক্সট্রাক্ট করার পর একটা ফোল্ডার দেখতে পাবা, ঠিক আছে? ওকে, তো এই ফোল্ডারটার মধ্যে এখন আমরা ঢুকবো। এই ফোল্ডারে ঢুকছি, ঢুকার পর খেয়াল করো আমাদের ফাইলগুলোর নাম কি আছে, ডট পিএইচপি ফাইল পাইছি না, ইন্ডেক্স ডট পিএইচপি, কিছু একটা ডট পিএইচপি, আনইনস্টল ডট পিএইচপি, এরকম যে কোনো প্লাগইনে তুমি ডট পিএইচপি আকারে কিছু ফাইল দেখতে পাবা। ক্লিয়ার? যদি দেখো যে ডট পিএইচপি নামের ফাইলগুলা ওই ফোল্ডারের ভিতর আছে, তাহলে বুঝবা যেই জিপটা ছিল সেই জিপটা পারফেক্ট আছে। এটা কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এবার আমি আরেকটু দেখাই। আচ্ছা, মনে করো এলিমেন্টর প্রো, আমরা যখন তোমাদেরকে দিব এলিমেন্টর প্রো এরকম একটা জিপ পাবা। আচ্ছা, এলিমেন্টর প্রো এর যে জিপটা, একটু খেয়াল করো এই জায়গাটা, এটা বুঝলেই ক্লিয়ার হয়ে যাবে। এলিমেন্টর প্রো টাকে ভাঙবা, এই জিপটা ডাইরেক্ট আপলোড করে দিবা না, এই জিপটাকে আগে ভাঙবা, ভাঙার পর যে ফাইল ফোল্ডারটা আসছে এই ফোল্ডারের ভিতরে আমি কি ডট পিএইচপি ফাইল পাইছি? না। তাহলে এই জিপটা কি আমার আপলোড করলে কাজ করবে? করবে না। না। তাইলে কি করতে হবে, সাব ফোল্ডার গুলোতে ঢুকি, এলিমেন্টরের ফোল্ডারে ঢুকে দেখলাম এই যে এবার পাইছি ডট পিএইচপি, তার মানে এই এলিমেন্টরটা হচ্ছে আমাদের আসল প্লাগইনের ফোল্ডার। আবার এলিমেন্টর প্রো এটাও আসল প্লাগইনের ফোল্ডার, এটা এলিমেন্টর প্রো এর জন্য, তাই না? তোমরা তো এলিমেন্টরের দুইটা প্লাগইন আপলোড করো, এটা এলিমেন্টর আপলোড করো, এটা এলিমেন্টর প্রো আপলোড করো, তাই না? ভাইয়া কিন্তু এগুলো তো জিপ ফাইল না। হ্যাঁ, এটা কিন্তু জিপ ফাইল না। তাইলে এখন আমরা কি করব, এই ফোল্ডারের ভিতর যেই ফোল্ডারটার ভিতরে ডট পিএইচপি ফাইল আছে সেই ফোল্ডারটাকে আমি কম্প্রেস করে নিব, রাইট বাটন দিয়ে সেন্ড দিয়ে তোমরা উইনজিপ অথবা উইনরার দিয়ে কম্প্রেস করে নিবা, এই কম্প্রেস ফাইলটা আপলোড করবা। এটা কি ক্লিয়ার সবাই? সিমিলারলি এলিমেন্টর প্রো আপলোড করবা, মানে এলিমেন্টর প্রোটাকে জিপ করবা, জিপ করে এবার তুমি জিপটা আপলোড করবা। তার মানে প্রত্যেকটা প্লাগইন আপলোড করার আগে চেক করবা সেই প্লাগইনের মানে যে ফাইলটা আছে সেটাকে ভাঙার পরে যে ফোল্ডারটা আসে সেই ফোল্ডারটার মধ্যে ডট পিএইচপি ফাইল আছে কিনা। যদি দেখো ডট পিএইচপি ফাইল আছে তাহলে বুঝবা সেই ফোল্ডারটা যে জিপটা থেকে আসছিল সেই জিপটাই অরিজিনাল ওয়ার্ডপ্রেসের প্লাগইন। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ক্ষেত্রেও কি এই কাজ করতে হবে? হ্যাঁ, এবং এই প্লাগইনটা আপলোড করে কাজ করতে হবে। যেমন আমি এখানে এই মাত্র দেখো এই যে আমি প্রাইসিং টেবিলের একটা প্লাগইন আপলোড করতেছিলাম, তাই না? এই যে প্রাইসিং টেবিলের প্লাগইনটা হচ্ছে এই এরকম একটা ফোল্ডারে আছে। তোমরা এরকম ফোল্ডার বা জিপ যাই পাও এটাকে ভেঙে ঢুকবা, ঢুকার পরে দেখবো অনেক ফাইল আছে, সেই ফাইলের মধ্যে কিন্তু ডট পিএইচপি ফাইলগুলো নাই, ঠিক আছে? তার মানে আমাদের এই নামে যে জিপটা আছে সেই জিপটাকে ভাঙার পর এই ফোল্ডারটার মধ্যে চেক করে দেখবো ডট পিএইচপি ফাইল আছে কিনা, যদি থাকে সেটার যে জিপটা আছে সেটাকে আপলোড করবো। ক্লিয়ার? ভাই থিমের জন্য কি সেম কাজ করতে থিমের হবে? জন্য সেম, হ্যাঁ। থিমের ফাইল ভাঙতে ভাঙতে তুমি দেখবা যে তোমার থিমের নামে যে ফাইলটা আছে জিপটা আছে ওটাকে ভাঙবা, ভেঙে দেখবা ওই থিমের ভিতরে ডট পিএইচপি ফাইল আছে কিনা, যদি দেখো আছে তাহলে সেটার জিপটা আপলোড করবা। ওকে, সো এই প্লাগইনটা আপলোড করার পর দেখবো আমি প্রাইসিং টেবিল নামে একটা অপশন চলে আসছে। খুব সহজ, আমরা কিভাবে করতেছি প্রাইসিং টেবিলটা তোমরা অনেক জায়গায় দেখছো। প্রাইসিং টেবিল সাধারণত এই যে এখানে ক্লিক করার পর তোমাদের এখানে দেখো যে লাইসেন্সে এখানে কোথাও ক্লিক করার দরকার নাই, নট অ্যাক্টিভেটেড, অনেকে এরকম সাপোর্ট নাও ভাইয়া লাইসেন্স চাচ্ছে। ব্যাপারটা হচ্ছে লাইসেন্সটা ডিসেবল করাই আছে, তোমাদের এখানে হয়তো দেখাচ্ছে লাইসেন্স নট অ্যাক্টিভেটেড, বাট এটা অ্যাক্টিভেটেড না হলে তোমরা এটাতে কাজই করতে পারতা না। লাইসেন্স অ্যাক্টিভেট করাই আছে, এখানে হয়তো শো করতেছে যে লাইসেন্স মনে করেন যে অনেক সময় ড্যাশবোর্ড থেকে প্লাগইন অ্যাক্টিভ হয় না, তো অন্য আদার অন্য কিভাবে প্লাগইন অ্যাক্টিভ করব? আচ্ছা, ওই লাইসেন্সের মধ্যে যদি এরকম মানে আমাদের দেওয়া কোনো লাইসেন্স হয় তাহলে তোমরা মিনহাজ নাম লিখে এন্টার দিবা, তখন দেখবা লাইসেন্সটা কাজ করবে, ঠিক আছে? আমি বলতে যে প্লাগইন হয়তো ড্যাশবোর্ড থেকে মানে সেটআপ করতে পারলাম না, তো সি প্যানেল থেকে কোথা থেকে করব? না না, সিপিএল থেকে কোনো প্লাগইনের কাজ নেই ভাইয়া, ও মানে আপলোড হচ্ছে না এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সময় হয় না, তখন সেই ক্ষেত্রে আচ্ছা, একটা সি প্যানেল থেকেও একইভাবে আপলোড করে, তুমি ধরো এই প্লাগইনটা তুমি আপলোড করতে চাচ্ছ সি প্যানেল থেকে, হ্যাঁ আমি সি প্যানেলে গেলাম, সি প্যানেল থেকে যাওয়ার পর তুমি দেখবা তোমার সি প্যানেলের মধ্যে এটা একটা ফোল্ডারের নাম আছে। ধরো তুমি যদি রুটে করো তাহলে রুটের নাম হবে, যদি রুটে না করো তাহলে
পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল থাকবে। আমরা অনেকে একটা ভুল করি, আমরা মনে করো রুটের মধ্যে ওয়েবসাইট বানাইছি, হ্যাঁ একটা ওয়েবসাইট বানাইলাম রুটের মধ্যে, রুটের নাম মনে করো কিছু একটা। তো তখন আমাদেরকে ফাইল ম্যানেজারে যেতে হবে, ফাইল ম্যানেজারে গিয়ে চেক করতে হবে এই ফাইলটা পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল নামে একটা অপশন পাবা, সেখানে ঢুকবা। ঢুকার পর তোমার যদি কোনো একটা ডাইরেক্টরিতে করো, দেখো এখানে ডাইরেক্টরি আছে কামিং, ক্রিয়েটিভ, নিউজ, নিউজ ব্যাগ, অনেক ডাইরেক্টরি আছে না? যদি ডাইরেক্টরিতে করো তাহলে ডাইরেক্টরির ফোল্ডারটার মধ্যে ঢুকে যাবা। ঢুকলাম, তারপর দেখবা ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি ইনক্লুড নামে 3টা ফোল্ডার আছে। ডাব্লিউপি কন্টেন্টে ঢুকবা, এখানে থিম আছে, প্লাগইন আছে, প্লাগইনের মধ্যে ঢুকবা। এবার ওই প্লাগইনের জিপটা এখানে আপলোড করে দিবা। ক্লিয়ার? জি ভাইয়া, জি আচ্ছা, ভাইয়া। এবার আমি ক্রিয়েট উইজেটে ক্লিক এখানে করতেছি। উইজেটে এখানে আমি আর ওখানে করলে একই তো কথা, হ্যাঁ? একই কথা, হ্যাঁ একই কথা। প্রাইসিং টেবিল, হ্যাঁ আচ্ছা প্রাইসিং টেবিলে দেখো, প্রাইসিং টেবিলটা কি, ধরো আমাদের 3টা প্যাকেজ আছে, আমরা পার্সোনাল ওয়েবসাইট বানাই, আমরা বিজনেস ওয়েবসাইট বানাই, আমরা ই কমার্স ওয়েবসাইট বানাই। 3টার জন্য আলাদা 3টা প্রাইসিং থাকবে এবং এখান থেকে যে কেউ বাই নাও করে কিনতে পারবে, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা এখানে তো ওরা বানাই দিচ্ছে, দেখছো সব রেডি করা আছে, ডিজাইন ডিজাইন সব করা আছে। মজার ব্যাপার হচ্ছে এটা, এবং তুমি এখান থেকে স্ক্রিনের কালারও চেঞ্জ করতে পারবে। আমি মনে করো পার্পল কালার একটা স্ক্রিন দিলাম, ঠিক আছে? ওকে, আচ্ছা এরপর দেখো এখানে স্ক্রিনের ডিজাইন আছে অনেকগুলো। এটা হচ্ছে উপরে পার্পল, এটা কি, এটা হচ্ছে পুরা সাদা, এটা হচ্ছে পুরাই পার্পল, এটা হচ্ছে উপরের পার্ট সাদা, নিচের টুকু পার্পল। যার যেটা ভালো লাগবে সেটাতে করবা। আমি মনে করো প্রথমটা দিয়েই করতেছি। ওকে, ডান, স্ক্রিনের কাজ শেষ। আচ্ছা, এরপর আমাদের এখানে দেখো কলাম, তুমি কলামে এখানে অনেকগুলো অপশন আছে। দেখো এই কলামটা কি, প্রথমটা একটু একটু গ্যাপ আছে কলামগুলোতে, তাই না? আর তুমি যদি বলো না আমার গ্যাপ লাগবে না, আমি একসাথে লাগাই দিব, তাহলে এই দেখো লাগাই গেছে, লেগে আছে একদম, তাই না? এছাড়াও আরেকটা অপশন আছে, এটা নট গুড, হয় প্রথমটা নাহলে সেকেন্ডটা নিয়ে কাজ করবো। আমি প্রথমটা নিয়ে কাজ করতেছি। ডান, লেআউটও শেষ। এখন আমরা কন্টেন্ট এডিট করব। কন্টেন্ট মানে কি, যে লাইট প্ল্যান লেখাটা, এখানে লেখাটা, এখানে কি কি ফিচার দিব সেই লেখাগুলো চেঞ্জ করব। ওকে, কন্টেন্টে চলে গেলাম। কন্টেন্টে দেখো 3টা প্যাকেজ দেখা যাচ্ছে, লাইট, প্রো, এন্টারপ্রাইজ। লাইট, প্রো, এন্টারপ্রাইজ। আমি একটা চেঞ্জ করে দেখাচ্ছি, বাকিগুলো তোমরা করবা। তো প্রথমটা লাইট প্ল্যান, লাইট প্ল্যানে ঢুকলাম। ওকে, লাইট প্ল্যানে ঢোকার পর এটা টাইটেল কি দিব, আমরা এটা মনে করো পার্সোনাল ওয়েবসাইট লিখবো, পার্সোনাল সাইট ডিজাইন করে দিব আমরা। ওকে, এরপর হচ্ছে এখানে নিচের দিকে একটা ক্যাপশন দিতে পারো, এখানে একটা ক্যাপশন দিতে পারো, আবার নাও দিতে পারো। আমি আপাতত দিলাম না ক্যাপশনটা, ঠিক আছে? পার্সোনাল ওয়েবসাইট ডিজাইন, ঠিক আছে? টাইটেল ডান। আচ্ছা, এখানে ফিচার কি কি ফিচার থাকবে, হ্যাঁ টিক দেওয়াগুলোকে ফিচার বলা হচ্ছে। ফিচারে গেলাম, এখানে 2টা ফিচার দেওয়া আছে। তো পার্সোনাল ওয়েবসাইটে কি কি থাকতে পারে, হতে পারে আমরা কমপ্লিট সাইট ডিজাইন, এটা টিক দেওয়া আছে 1। 2 নাম্বার হচ্ছে এডুকেশন এন্ড স্কিল, আমরা অ্যাড করে দিব একটা হিন্ট। হিন্ট মানে কি, এটা আসলে কি অনেকে নাও বুঝতে পারে, এটার জন্য এরকম কোশ্চেন মার্ক দিয়ে হিন্ট দেওয়া হয়। সো এই হিন্টটা কিভাবে চেঞ্জ করব, এডুকেশন এন্ড স্কিলে গিয়ে দেখবা হিন্ট নামে একটা জায়গা আছে, এখানে যা লিখবা সেটা এখানে ধরলে দেখা যাবে। এখানে আমি একটু ডিসক্রাইব করে লিখলাম, আই উইল অ্যাড ইয়োর education and skills at your personal website, কিছুটা লিখলাম, ঠিক আছে? ভাই আচ্ছা, এটা তো এলিমেন্টর দিয়ে তো হয়, হ্যাঁ? হ্যাঁ, এলিমেন্টও দেওয়া হবে। তাহলে আচ্ছা, এটা ব্যবহার করতেছেন এখানে কেন? আসলে আমার রেডিমেড করা আছে আর কি, হ্যাঁ আমার কোনো ডিজাইন করা লাগছে না। এলিমেন্টরে যখন করবা তখন তোমাকে উপরে মার্জিন, প্যাডিং, ফন্টের কালার, ফন্টের সাইজ এগুলো স্ক্র্যাচ থেকে করা লাগবে। এখানে জিনিসটা রেডি আছে, হ্যাঁ। আবার হ্যাপি অ্যাডভান্স দিলে তো হ্যাঁ, হ্যাপি অ্যাড অন দেওয়া হবে, আনলিমিটেড অ্যাড অন দেওয়া হবে, অনেকগুলো অ্যাড অন আছে। ওকে, সো আজকে আমি এলফ সাইটের অনেকগুলো প্লাগইনে এরকম জিনিসগুলো রেডি করা আছে, যে এই জন্য আসলে জিনিসগুলো দেখাবো। তোমরা দ্রুত যখন এরকম প্লাগইন গুলো তোমাদের সাইটে ইনস্টল করে একটা ওয়েবসাইটের মধ্যে ফিচার অ্যাড করতে পারবা, তোমরা একটা কনফিডেন্স পাবা, যার কারণে আজকের ক্লাসটা আর কি, হ্যাঁ। আচ্ছা, সো এখানে দেখো ধরলে আমাদের ওই যে হিন্টটা দেখাচ্ছে, আই উইল অ্যাড ইওর, ওকে, একটা দুটো দিলাম, আরো চাইলে অ্যাড করতে পারবা, বা এটাকে ডুপ্লিকেট করলেও হবে। ডুপ্লিকেট করে আমি কি কি বলতে পারি, আই উইল অ্যাড কন্টাক্ট ডিটেইলস, I will add contact details. Contact details মানে কি, ম্যাপ ট্যাপ অ্যাড করে দিব। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ভাইয়া, মনে করেন ক্লায়েন্টের ওয়েবসাইট ক্রিয়েটের সময় কোন কোন প্লাগইন কোন জায়গায় ব্যবহার হবে, যদি মানে কোনো সময় প্রবলেম ফেস করি না না তাহলে সমস্যা নাই, মানে প্লাগইন তুমি আপলোড করছো, প্লাগইনটা দিয়ে কাজ করতে হবে এমন কিছু নাই।
আপলোড করলে যে সাইটে ঝামেলা হবে এরকম কিছু না, ঠিক আছে? না না না, মনে করেন একটা ফিচার দরকার, এখন ওই ফিচারের জন্য কোন প্লাগইন লাগবে এটা যদি না জানি আচ্ছা, এটা তাহলে আরো কার পাঁচ, কাছে সাপোর্ট নেব? আমাদের সাপোর্ট টিমের ব্যাপারটা অলরেডি তোমাদেরকে বলছি। মার্কেট প্লেসে যখন তোমাদের নামবা, তোমাদের ক্লায়েন্ট আসার সাথে সাথে আমাদের একটা এই যে ক্লাসে যেরকম লিঙ্ক দিছি এরকম একটা কন্টিনিউয়াস ফিক্স একটা জুম থাকবে। ওই জুমের লিঙ্কটাতে গেলে দেখবা আমাদের 6 জন সাপোর্ট মেম্বার রোস্টার ওয়াইজ 24 ঘন্টা বসে আছে। তুমি শুধু বলবা তোমার প্রবলেমটা কি, ওরা সলভ করে দিবে, ঠিক আছে? আচ্ছা ভাই, এখন পাওয়া যাবে না? এটা এখন পাওয়া যাবে, এটা মার্কেটে যখন নামবা তখন। আসলে আমি একটা অর্ডার পেয়েছি। ইনবক্স করো আমাকে, ঠিক তাহলে আছে? ইনবক্স করো, ঠিক আছে? ওকে। আচ্ছা, তো আমরা একটা বানাইছি, ঠিক আছে? এখানে দেখো রিবন নামে একটা জিনিস আছে, হ্যাঁ, পপুলার। এটা কিভাবে করছে, হ্যাঁ? সো এটাকে ফিচার্ড কলাম বলা হয়। কন্টেন্টের মধ্যে দেখো প্রো প্ল্যানে ফিচার্ড কলামটা অন করা। আমি মনে করো ফিচার এটা না দিয়ে, ফিচার মানে কি বেস্ট সেলার, যেটা আমাদের সবচেয়ে বেশি সেল হয়, এটা অফ করে দিলাম আমি, এখানে নাই। এটা আমি মনে করো প্রথমটাতে আনতে চাচ্ছি, তাহলে কি করব, প্রথমটাতে ঢুকলাম, ঢুকে এই যে দেখো ফিচার্ড কলামটা অন করে দিলাম, ঠিক আছে? এবং ফিচার্ড কলামে রিবনে তুমি লিখে দাও পপুলার। এই যে দেখো পপুলার লেখাটা চলে আসছে, তাই না? ক্লিয়ার? এবং তুমি এই ফিচার যে রিবনটা আছে, রিবন মানে বেল্টের মতো, এই রিবনের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবা। কালার দিব, লালের মধ্যে সাদা দিব, টেক্সটের কালার হোয়াইট, ঠিক আছে? দেখো এই যে রিবনের কালার চেঞ্জ হয়ে গেছে। সোজা না? সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এই বাটন গুলোতে সিলেক্ট করলে, আচ্ছা এখানে প্রাইসের কিছু ব্যাপার আছে, প্রাইসটাতে যাই। প্রাইসে আমি বললাম আমি ওয়েবসাইটের জন্য কত নিব, ওয়েবসাইটের জন্য ডলার নিব মনে করো 50। মিউট করো। আচ্ছা, এখানে 50 পার মান্থ তো না, এটা হচ্ছে পার মান্থটা ফালাই দিলাম লেখা। $50 মানে আমি পুরো ওয়েবসাইটের প্রাইসটা নিব আর কি। এটা পার মান্থ পার আওয়ার এগুলো দরকার নাই। ওয়ান টাইম লিখে দিচ্ছি, ওয়ান টাইম, হ্যাঁ এই যে ওয়ান টাইম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ডান। আর কি আছে দেখো, আর 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 হচ্ছে বাটন। বাটনে কি লেখা আছে, সিলেক্ট। আমি এখানে বললাম বাই নাও, ওকে, অর্থাৎ আমার এই সার্ভিসটা বাই করবে। আচ্ছা, বাই নাও করার পর একটা বাটন লাগবে না আমাদের? এখানে দেখো ক্যাপশন আছে নিচে, আবার 14 দিন মানি ব্যাক গ্যারান্টি, এগুলো দরকার নেই, আমি এই ক্যাপশনটা ফেলাই দিলাম, তাহলে লেখাটা চলে গেছে। আচ্ছা, এইবার শুধু বাই নাও বাটনটা। আচ্ছা, এই যে বাই নাও বাটন, এই বাই নাও বাটনটা কোথায় যাবে, লিংক, ওকে? ডিজাইনটা কি ক্লিয়ার? এই লিংকটা আমি একটু পরে বসাচ্ছি, হ্যাঁ? আমাদের কাজ শেষ, আমরা এখন নিচে গিয়ে সেভ করে দিলাম যা করছি। হ্যাঁ, এটা তো প্রিমেড এবং ফুল রেসপন্সিভ, তাই না? হ্যাঁ হ্যাঁ, রেসপন্সিভ প্রিমেড সব জাস্ট কাস্টমাইজ করে দিলেই হলো, কাস্টমাইজ মানে করে সাইটে বসাই দিবা। হ্যাঁ, তো একটা ওয়েবসাইটে কোনো, রেসপন্সিভ করতে হবে। না না রেসপন্সিভ করা আছে ভাই, আমি দেখাচ্ছি। তো আমাদের এই ওয়েবসাইটে বাকিগুলো যে থাকলো ওগুলা, বাকিগুলো তোমরা করে নিবা, আমি একটা দেখাইলাম, মানে সেম সেম ভাবেই সেম প্রসেসে। হ্যাঁ, আচ্ছা এবার দেখো এখানে একটা সেম শর্ট, প্রসেসে সেম জিনিস। সেম জিনিস, জাস্ট তুমি ওই কন্টেন্টে গিয়ে বাকিগুলো চেঞ্জ করে নিবা। আচ্ছা, এটার একটা শর্ট কোড আছে। শর্ট কোড মানে একটা ওয়েবসাইটে একটা প্লাগইন ইনস্টল করলে আমি বিভিন্ন শর্ট কোড ইউজ করে ওই ওয়েবসাইটের মধ্যে ওই প্লাগইনটার ফিচারটা আনতে পারি। আমি একটা নতুন পেজ অ্যাড করতেছি, নতুন ট্যাবে আমি একটা পেজ বানাবো, মনে করো সেখানে আমি লিখলাম হচ্ছে বাই নাও, বা কিছু একটা লিখলাম, ঠিক আছে? তো এই প্লাগইনটার একটা শর্ট কোড আছে না, শর্ট কোডটা কপি করে নিলাম, কপি করে আমি আমার ওয়েবসাইটের মধ্যে এখানে বসাই দিলাম, পাবলিশ। ওকে, এবার এই পেজটা একটু ভিউ করে আসুন। দেখা যাচ্ছে? সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন বাই নাও বাটনে ক্লিক করলে তো কোনোখানে যাবে না, তাই না? আমি চাচ্ছি এখানে আসলে একটা পেমেন্ট গেটওয়ে রাখবো। সো পেমেন্ট গেটওয়ে দিয়ে আমি বাই নাও করলে আমার ওয়েবসাইটে প্রোডাক্টটা কিনতে পারবে বা পেমেন্ট করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এখন একটা ওয়েবসাইটের জন্য পেমেন্ট, আমি যখন মার্কেটে নামবা তখন পুরা যা যা পারি আমরা সেগুলোর উপর একটা বাজেট নেগোসিয়েশনের একটা শিট দিয়ে দিব, ওটা দেখে বুঝতে পারবা। আমরা মোটামুটি একটা ওয়েবসাইট থেকে 150 থেকে 200, কোনো ফ্রিল্যান্সার আমাদের সাকসেস স্টোরিজে দেখবা $400-500 পর্যন্ত নিয়ে রাখে। আর বেসিক্যালি এটা আসলে কমিউনিকেশনের উপর ডিপেন্ড করে। ইনিশিয়ালি আমরা অ্যামাউন্টটা একটু কম রাখি, 20, 30, 40, $50 কাজ করি, পরবর্তীতে দেখা যায় তুমি 5-10টা অর্ডার কমপ্লিট করলে আমরা এক একটা ওয়েবসাইটে $200-300 পর্যন্ত নিতে পারবো।
আচ্ছা, সো আমরা এখন বাই নাও বাটনটাকে কাজ করাবো। একটা প্লাগইন দিচ্ছি, প্লাগইনটার নাম হচ্ছে, আমরা এখন পেপাল ইন্টিগ্রেট করবো, অর্থাৎ পেমেন্ট গেটওয়ে। আমার ওয়েবসাইট থেকে যে কেউ পেমেন্ট করতে পারবে আমার একটা ওয়েবসাইটে। এটা ভালো করে খেয়াল করো, এটা যে কোনো সার্ভিসের জন্য, সার্ভিস বেস, যদি কোনো সার্ভিস হতে পারে, বা এটা একটা অ্যাপয়েন্টমেন্ট হতে পারে, বা তুমি ডাক্তার অথবা তুমি হচ্ছে উকিল, তুমি বিভিন্ন সার্ভিস দাও, তোমার উকিল সার্ভিসের জন্য বা ডাক্তারি অ্যাপয়েন্টমেন্ট, তোমার সাথে অ্যাপয়েন্টমেন্ট করবে, প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা প্রাইস থাকতে পারে। 1 ঘন্টার অ্যাপয়েন্টমেন্ট, 2 ঘন্টার অ্যাপয়েন্টমেন্ট, 3 ঘন্টার অ্যাপয়েন্টমেন্ট, অথবা যদি তুমি উকিল হয়ে থাকো, তুমি যে সমস্ত সার্ভিস গুলো দাও সেই সার্ভিস গুলো দিয়ে সাজাতে পারো। তো এই বাই নাও বাটন গুলোতে ক্লিক করলে একটা পেমেন্ট গেটওয়ে আসবে, সেখানে আমরা পেপাল দিয়ে পেমেন্ট করতে পারবো। এটার জন্য একটা প্লাগইন লাগবে, আমি প্লাগইনটা দিয়ে দিচ্ছি, ইজি পেপাল, সম্ভব ডব্লিউপি ইজি পেপাল, ডব্লিউপি ইজি পেপাল পেমেন্ট, এই প্লাগইনটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ভাই যাদের পেপাল নাই তারা কিভাবে গ্রহণ করবে এটা অ্যাড তো করার পরে? বাইরের, আমাদের বাংলাদেশ বাদে বাইরের সমস্ত কান্ট্রির ক্লায়েন্টদের কাছেই পেপাল থাকবে, ঠিক আছে। আর পেপাল ছাড়া আমরা কার্ড অ্যাড করতে পারবো, স্ট্রাইপ নামে একটা পেমেন্ট গেটওয়ে আছে। আপাতত জাস্ট আমি পেপালটা দেখাচ্ছি, সিস্টেমটা একই। স্ট্রাইপে তো ক্রেডিট কার্ড না ভাইয়া? না, পেপাল ক্রেডিট কার্ড দুটোই থাকে। ইন্ডিয়া পর্যন্ত আছে, আমাদের কপাল খারাপ, আমরা খারাপ দেশ তো, তাই নাই। হ্যাঁ, দুঃখজনক ঘটনা, কিছু করার নেই, সমস্যা নেই। যাদের যাদের পেপাল লাগবে আমাকে নক করো, আমি একটা সাজেশন দিব তোমাদেরকে। বাইরের কান্ট্রিতে যদি তোমাদের কেউ থাকে, তো তোমরা তাদের মাধ্যমে পেপাল করাই নিতে পারো। তাহলে করা যাবে তার মাধ্যমে, আমেরিকা কেউ থাকলে? হ্যাঁ হ্যাঁ, বাইরে কেউ থাকলে তাদের মাধ্যমে করাই নিতে পারবা, তোমার নামে সমস্ত ইনফরমেশন দিয়ে করে দিবে। আর আচ্ছা, কি ভাইয়া, মনে করেন হ্যাঁ আপনি যে পেজটা ক্রিয়েট করলাম, আমি জেসন ফাইল হিসাবে পরবর্তী অন্য একটা সাইডে ইমিগ্রেট করব, তাহলে সেটা কিভাবে সেভ করবো এই টেমপ্লেটটা? আচ্ছা, এটা তো এলিমেন্টর দিয়ে করি নাই ভাইয়া, জেসন তো এলিমেন্টরের জন্য। হ্যাঁ, তো এইটার থেকে কি কোনো টেমপ্লেট সেভ করা যাবে? এখানে ওই না, টেমপ্লেট সেট করা যাবে না, ওই সাইটেও এই প্লাগইনটা ইনস্টল করে এরকম শর্টকাট বসাইতে হবে। কিন্তু তোমরা এলিমেন্টর দিয়ে যখন কাজ করবা, রবিনকে কোশ্চেনটা করবা, ও দেখাই দিবে। অর্থাৎ এলিমেন্টর থেকে জেসন ফাইলটা ডাউনলোড করে অন্য একটা সাইটে আপলোড করলে হুবহু সেম ডিজাইন হয়ে যাবে। ওকে, জেসনটা শুধু এলিমেন্টরের জন্য। আচ্ছা, প্লাগইনটা ইনস্টল করে ফেলবো। এখন আমরা যে প্লাগইনটা দিছি, ইজি পেপাল প্লাগইন, প্লাগইনে যাচ্ছি, অ্যাড নিউ, পেমেন্ট ইন্টিগ্রেশন করতেছি এখন। হ্যাঁ, ডব্লিউপি ইজি পেপাল আছে, প্লাগইনটা ইনস্টল করতেছি, অ্যাক্টিভেট করতেছি। এত ফাস্ট ইনস্টল হয়ে যায় ভাই? নেট ঠিক করো, নেট ঠিক করলে তোমাদের ফার্স্ট হয়ে যাবে। আচ্ছা, ইনস্টল অ্যাক্টিভেট ডান, আমাদের কাজ শেষ। এখন আমরা ভালো করে দেখো, পেপালে পেমেন্ট নিব। আমাদের প্রাইসিং টেবিল কি কি আছে, পেমেন্ট একটা আছে ধরো 50, একটা 19, একটা 29 না। ওকে, তাহলে আমরা এই যে আমাদের সেটিংস নামে একটা অপশন আছে, এখানে গিয়ে সেটিংস না টুলস, আচ্ছা সেটিংসে গিয়ে ডাব্লিউপি পেপাল পেমেন্ট নামে একটা অপশন আছে। ভালো করে দেখো পেমেন্ট ইন্টিগ্রেট কেমনে করতেছি। আচ্ছা, এখানে টাইটেল কি থাকবে? হ্যাঁ, টাইটেল হচ্ছে ওয়েব সার্ভিসেস পেমেন্ট মনে করো, ঠিক আছে, ডান। আচ্ছা, তোমার ক্লায়েন্টের যে পেপাল ইমেল অ্যাড্রেস আছে, সেই পেপাল ইমেল অ্যাড্রেসটা দিতে বলবা। অর্থাৎ পেপাল এ ঢোকার সময় একটা ইমেল অ্যাড্রেস চায়, পেপাল.com এ গিয়ে লগ ইন করতে গেলে একটা ইমেল অ্যাড্রেস চায়। সেই ইমেল অ্যাড্রেসটা তুমি তোমার ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নিবে। এই যে ইমেল অ্যাড্রেসটা দিলাম, এই যে ইমেল অ্যাড্রেসটা দিবা সেই ইমেলে তোমার পেপাল ঢুকবে, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা এখন কি করব, এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, মনে করো আমার। ভাই এই জন্য কি নিজের পেপাল অ্যাকাউন্ট থাকা খুবই দরকার? আমি তো ক্লায়েন্টের জন্য বানাই দিব, তো এখানে আমি ক্লায়েন্টের ইমেলই বসাবো, আমারটা তো দরকার নেই, জি, ঠিক আছে। এখন তুমি যদি মানে ডাইরেক্ট ওয়েবসাইটে আমরা পেমেন্ট নিব না, আমরা আমাদের ওয়েবসাইট থেকে ফাইবারে পাঠিয়ে দিব, ঠিক আছে। আমাদের যখন ফাইবার অ্যাকাউন্ট হবে ফাইবারে পাঠিয়ে দিব। তো এভাবে আমাদের ওয়েবসাইট থেকে পেমেন্ট না নিলেও চলবে। এটা ক্লায়েন্টের একটা ওয়েবসাইটে কিভাবে অ্যাড করবো সেটা দেখাচ্ছি, শেষ। আচ্ছা, প্যাকেজ আছে কয়টা এখানে? 3টা না, 1টা 2টা 3টা। এটা হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট, এটা কত? $50, তাই না? এখানে তুমি মাল্টিপল পেমেন্ট সিস্টেম অ্যাড করতে পারবা, পেমেন্ট অপশন 1 2 3। আমি এখানে প্রথমটা হচ্ছে আমাদের পার্সোনাল ওয়েবসাইট ডিজাইন, এটা কত ডলার ছিল? $50। তাইলে এটা হচ্ছে শো করবে, মানে আমার ওয়েবসাইটে দেখাবে $50, এটা হচ্ছে কাটবে, এখানেও অবশ্যই 50ই লিখবো আমরা, ঠিক আছে।
তার মানে $50 দেখাবে, 50ই কাটবে। আচ্ছা, সেকেন্ড সার্ভিসটা মনে করো কি আছে, এগুলো তোমরা চেঞ্জ করে নিবা। সেকেন্ড সার্ভিসটা আপাতত আমি প্রো প্ল্যান দিয়ে $19 আছে সেটা দিয়ে রাখতেছি। তোমরা এখানে কি দিবা, বিজনেস ওয়েবসাইট ডিজাইন, ই কমার্স ওয়েবসাইট ডিজাইন, ঠিক আছে। এখানে 19 3 নাম্বারটাতে কত আছে, 3 নাম্বারটাতে আছে 29। যদি আরো লাগে নিচে নিচে আরো দিবা। ওকে, আচ্ছা পেমেন্টটা করার পর একটা পেমেন্টটা ক্লিয়ার সবাই? ভাইয়া এরকম যদি ভেরিয়েশন 100 টাকা, তখন 100 থাকলে 100টা ভেরিয়েশন থাকলে আমরা ই কমার্স ইউজ করব, প্রোডাক্ট আকারে ইউজ করব। এখানে আপাতত 5টা বা 6টা পর্যন্ত আমরা দিতে পারবো। ওকে, আচ্ছা এই সেম প্লাগইনটা আমি ডোনেশনের ক্ষেত্রেও ইউজ করতে পারি। হোয়াট ইজ ডোনেশন? অর্থাৎ আমার একটা ক্লায়েন্ট বললো আমার ডোনেশনের জন্য একটা পেজ লাগবে। ডোনেশন মানে কি, মনে করো বিভিন্ন এনজিও সার্ভিসগুলো ডোনেট নাও নামে একটা পেজ বানায়, ঠিক আছে। এবং ডোনেট কি কোনো ফিক্সড অ্যামাউন্ট থাকে? আমি কি বলে দিতে পারবো $50 ডোনেট করো এরকম? না, ডোনেট অ্যামাউন্টে ফিক্স থাকে। তোমাদের কোনো একজন সাউন্ড করতেছে, সজীব মিয়া, মিউট করো। আচ্ছা, তো আমাদের ডোনেশনের ব্যাপারটা কিরকম, যদি মানে আমরা ডোনেশন দিতে চাই, ডোনেশনে দেখবা শো আদার অ্যামাউন্টটা টিক দিয়ে দিবা। এখানে দেখো দুটো বাটন আছে, একটা পে নাও আর একটা ডোনেট বাটন, ঠিক আছে। তো ডোনেট বাটন অন করতে গেলে তোমার এখানে আদার অ্যামাউন্ট মানে যে কোনো অ্যামাউন্টই যাতে সে পে করতে পারে, তখন তুমি শো আদার অ্যামাউন্ট টিক দিয়ে দিবা। এবং তখন এখানে আর কিছু লেখার দরকার নাই, যে ডোনেট করবে সে তার অ্যামাউন্টটা বসাই নিবে। যাই হোক, ডোনেট এখন দরকার নেই, আমরা আপাতত 3টা প্রাইসিং টেবিল বসাইছি না, শেষ, আপডেট করে ফেলছি। ক্লিয়ার? এট এ টাইম তো দুইটা ফাংশন কাজ করবে না, হয় পে নাও না হলে ডোনেট, যে কোনো একটা ইউজ যে কোনো একটা, হ্যাঁ যে কোনো একটা। এখন আমরা পে নাও ইউজ করলাম, আমার পেমেন্ট পেজ রেডি। এই প্লাগইনটার একটা শর্টকাট আছে, শর্টকাট সবসময় থার্ড ব্র্যাকেট আকারে থাকে, এটা মাথায় রাখবা, ঠিক আছে। সো এই থার্ড ব্র্যাকেটটা একটু আগে আমরা অ্যাড করছিলাম না, থার্ড ব্র্যাকেট, এই যে দেখো সার্ভিস পেজের মধ্যে, এটা কিসের ছিল, প্রাইসিং টেবিলের শর্টকাট ছিল। এখন আমরা পেমেন্ট পেজের শর্টকাট বানাইলাম। এই পেমেন্ট পেজের শর্টকাটটা কপি করলাম, আমি আরেকটা পেজ বানাবো। সেই পেজের নাম কি দিব, পেমেন্ট। কি দিব সেই পেজের নাম, পেমেন্ট। ওকে, এবং এই পেমেন্টের শর্টকাটটা বসাই দিলাম, কাজ শেষ, পাবলিশ করে দিলাম পেমেন্ট পেজ, ডান। এখন এই যে পেমেন্ট পেজের লিংকটা আছে না, দেখি মানে পেমেন্ট পেজটা কেমন হয়েছে, আসো দেখি। পেমেন্ট পেজটা সোজা কথা এরকম দেখাবে, এই যে প্লাগইন সার্ভিস পেমেন্ট বা পার্সোনাল ওয়েব। এখানে দেখো, এই যে এখান থেকে দেখো আমাদের এই যে 2-3টা প্ল্যান দেখাচ্ছে, যেই প্ল্যানই কিনতে চায় সেই প্ল্যানই চুজ করবে। চুজ করার পর যে পেমেন্ট করতেছে তার ইমেল অ্যাড্রেসটা দিবে। হ্যাঁ, ধরো মিনহাজ। ভাইয়া এটা ওই বাটনের সঙ্গে লিংক করবেন না? হ্যাঁ হ্যাঁ, বাটনের সাথে লিংক করাবো। সো এই যে দেখো এখানে ইমেল দিয়ে পে নাও দিবে। আচ্ছা, এবার আমরা এই পেমেন্ট পেজটা বুঝে পাইলাম। এখন আমার এই বাটনগুলোতে লিংক করাইতে হবে, তাইলে এই পেমেন্ট পেজে চলে আসবে, তাই না? আচ্ছা, তাহলে কেমনে করাবো? পে নাও তে ক্লিক করলে কি টাকা কেটে নেবে? হ্যাঁ, টাকা কেটে দিবে। এখন দেখি, আসো দেখাচ্ছি আমি। তাহলে আমাদের প্লাগইনটা কি ছিল, প্রাইসিং টেবিলের যে পেমেন্টটা ছিল সেটা, প্রাইসিং টেবিলে গেলাম। এই প্লাগইনটাকে একটু এডিট করবো আবার। এডিট করে এই যে প্রাইসিং এর বাটনগুলোতে লিংকগুলো বসাবো। কন্টেন্ট প্রথমটাতে ঢুকলাম, বাটনের লিংক পেস্ট, 1 নাম্বার গেল, ব্যাক, 2 নাম্বার বাটন সিলেক্টেড জায়গায় বাই নাও বা পে নাও, পেস্ট, ব্যাক, 3 নাম্বার বাটন বাই নাও, লিংক, ব্যাক, নিচে গিয়ে সেভ, অল ডান। পেজটাকে রিলোড করতেছি, আসো দেখি কাজ করে কিনা। সো ওকে, সো আমি মনে করি এখন পার্সোনাল ওয়েবসাইট ডিজাইন যে বাটনে ক্লিক করব, ওই একটা পেজে আছে, সেই পেমেন্ট পেজে নিবে। বাই নাওতে ক্লিক করলাম, চলে গেল পেমেন্ট পেজে। পেমেন্ট পেজে গিয়ে আমি আমার ইমেল দিলাম। ওকে, এবার পে নাও বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবা পেপ্যালে চলে যাবে। এবং পেপ্যালে ঢুকে, এটা কত ছিল ডলার, 50, তাই না? এই দেখো $50 চার্জ করতেছে, 50 ফিক্সড হয়ে আছে, দেখছো? ক্লিয়ার? এখন জি জাস্ট ভাইয়া। ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর পে নাও বাটনে ক্লিক করলেই পেমেন্টটা চলে আসবে। সবাই ক্লিয়ার? জি ভাইয়া।
সো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট নামে যে প্লাগইনটা, সেটা দিয়ে আমরা একটা প্রাইসিং পেমেন্ট পেজটা তো আমরা এলিমেন্টেড হেডার ফুডার বা ডিজাইন করে হ্যাঁ নিতে হ্যাঁ পারবো। করতে পারো কোনো সমস্যা নেই, ঠিক আছে। ভাইয়া পেমেন্ট করার আগে যে পেজটা বানাইলাম প্রাইস টেবিল, সেইটা হচ্ছে এক্সট্রা করে পেজ নিয়ে বানাইলাম, তার উপরে আমরা পেমেন্টটা সেট করলাম। হ্যাঁ আরেকটা পেমেন্ট পেজ বানাইছি, প্রথমটা নাম কিন্তু দিছি। কোনো সেকশন, হ্যাঁ কোন সেকশনে যদি আমরা করি তাহলে তো সেখানে শুধু পেমেন্ট গেটওয়েটা সেট আপ করলেই হচ্ছে। বুঝি নাই কোশ্চেনটা। বলতেছি যে আমার একটা কোনো ওয়েব পেজের মধ্যে পেমেন্ট হ্যাঁ। হলো এরকম প্রাইস টেবিল সার্ভিস আছে, সেই সার্ভিসের সাথে শুধু আমার পেমেন্ট গেটওয়ে ইউজ করতে হচ্ছে, সেখানে তো আর নতুন করে আর কোনো কিছু ক্রিয়েট করতে হচ্ছে না। জাস্ট ওই পেমেন্টের পেজটা তুমি তোমার যদি এলিমেন্টর দিয়ে বানাও, তাহলে এলিমেন্টর দিয়ে বানানোর পর তুমি তোমার একটা ওয়েবসাইটে একটা সেকশনে বসাইলা মনে করো এটা, হ্যাঁ এটা আমি একটা আলাদা পেজ না মনে করো তোমাদের পোর্টফোলিও ওয়েবসাইটের মধ্যে বসাইলা, বসানোর পর সেই একটা সেকশনে এলিমেন্টর দিয়ে অথবা এটা দিয়ে বানাইলা, তো তুমি পেমেন্ট নামে আরেকটা আলাদা পেজ বানাবা, যেটা আমরা এখানে করছি পেমেন্ট পেজ। এই পেমেন্ট পেজটাকে শুধুমাত্র বাটনের সাথে লিংক করে দিবা, জি, এবং এটা যে কোনো ওয়েবসাইটে যে কোনো সেকশনে বসাইতে পারবা শর্টকাটটা। ওকে, এলিমেন্টরে দেখবা শর্টকাট নামে একটা উইজেট আছে, ওই শর্টকাট উইজেটের মধ্যে তুমি যে শর্টকাটটা বসাই দিলে দেখবা তোমার এলিমেন্টরের ভিতরে এটা কাজ করবে। আমি সামহাও দেখাতে পারতেছি না কারণ এই ওয়েবসাইটের মধ্যে ক্লাসিক এডিটর আছে, গুটেনবারও আছে, সবটাতে সব জায়গায় পাবা। হ্যাঁ আচ্ছা ভাইয়া, ওই যে পেমেন্ট পেজ যেটা, এই যে এই পেজটা এখন যে পেজে আছেন, এই পেজে যে পেমেন্ট সিস্টেম, প্লাগইন সার্ভিস পেমেন্ট, এগুলা সুন্দর করে ডেকোরেট করা যায় না, মানে সাজানো এই যায় না? যে হ্যাঁ এই যে প্লাগইন সার্ভিস পেমেন্ট এটা কোথা থেকে আসছে বলো? এটা হচ্ছে ওই যে এটা হলো যে ডেভেলপার জোনের সাথে ইন্টিগ্রেট করা। না ডেভেলপার জন্য পেমেন্ট না, সবই ফ্রি। এখানে দেখো ওই যে সেটিংস এর সাথে আমাদের ডাব্লিউপি পেপাল পেমেন্টে এখানে কি লেখা দেখাচ্ছে দেখো, প্লাগইন সার্ভিস পেমেন্ট। তুমি এটা চেঞ্জ করতে চাচ্ছ, হ্যাঁ এখন তুমি এটা দাও এখানে, এই যে দেখো প্লাগইন সার্ভিস পেমেন্ট লেখা, এখানে লেখা ওয়েব সার্ভিস পেমেন্ট। ওকে, দেখো এবার দেখবা ওয়েব সার্ভিস পেমেন্ট লেখা আসছে। আপডেট এগুলো দিচ্ছি। আচ্ছা, মানে ওই জায়গায় যে ব্ল্যাঙ্ক গুলো আছে, ওই ব্ল্যাঙ্ক গুলো আমি ওই ফিল আপ করলে, ফিল্ডগুলো ফিল আপ করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এই জায়গার মধ্যে যে এই যে আমি ই করতে পারতেছি যে $50 পাশে যে চেকটা আছে, এই জায়গা থেকে যে আমি সিলেক্ট করতেছি, এটা আমি আলাদাভাবে ওই মানে এই জায়গা থেকে আমি আলাদাভাবে মানে তিনটার আলাদা আলাদা প্যাকেজ বানাইতে গেলে ওই যে ওই জায়গায় যেরকম ছিল প্রাইসিং টেবিলের, না ওই প্রাইসিং টেবিল থেকে এখানে আসবে না, ওরকম হবে না, এখান থেকে এখানে আসবে। এইখানে তুমি যদি বলো যে না আমি এরকম করতে চাই, তিনটা আলাদা আলাদা পেজ বানাবো, এরকম আলাদা আলাদা না করে, তখন তুমি এখানে একটা করে প্যাকেজ রাখবা, এই প্যাকেজগুলো ফালাই দিবা, ঠিক আছে। তখন তুমি আলাদা আলাদা আমি একটু জিনিসটা ক্লিয়ার হয়ে নেই, সেটা হচ্ছে কি আমরা ই-কমার্স প্লাগইন দিয়ে যেটা করি অনেক ভাস্ট লেভেলের একটা অনেক কিছু করতে হয়, জাস্ট ছোট্ট একটা সাইডে আমরা পেমেন্ট গেটওয়ে ইজিতে এই প্লাগইনটাতে করে ফেল দিতে পারবো। হ্যাঁ রাইট, অর্থাৎ আমার অত ঝামেলা পোহাতে হবে না ওই ই-কমার্সের যে যতগুলো কাজ করতে হয়। রাইট, মানে ই-কমার্সের পেমেন্ট আর এটা পেমেন্ট আলাদা। ই-কমার্সে যখন দেখবা তখন দেখবা তোমাদের পেমেন্ট গেটওয়ে সেটআপের অনেক কাহিনী করতে হবে, দুই তিনটা প্লাগইন অ্যাড করতে হবে। তো এটা হচ্ছে সাধারণ একটা বিজনেস ওয়েবসাইট বা একটা দুটো তোমার সার্ভিস আছে, ছোটখাটো ওয়েবসাইটের মধ্যে খালি পেপাল দিয়ে তুমি পেমেন্টটা নিতে পারবা, এটার একটা অপশন দেখালাম আর কি। ওকে, তো এখন পেপাল না, আমরা কি বিকাশ এখানে ইন্টিগ্রেট করতে পারবো এভাবে? আচ্ছা হ্যাঁ, বিকাশও করতে পারবা। আমি ই-কমার্সের মধ্যে এটা দেখাবো, সূর্য পে বা আমাদের ওয়েবসাইটও দেখবা বিকাশে পেমেন্টের অপশন আছে। শুধু বিকাশ না, বাংলাদেশের সমস্ত পেমেন্ট গেটওয়ে দিতে পারবা। আই ডোন্ট নো তোমরা কি ওয়েবসাইট থেকে পেমেন্ট করছো কিনা। আমি বলতেছিলাম যে আপনি যেমন যে এই যে পেপাল এই প্লাগইনটা তো অতি সহজে করে ফেলছিলাম, এরকম আমরা ই-কমার্স ছাড়া শুধু হ্যাঁ বিকাশ রকেটের প্লাগইন আছে। হ্যাঁ তোমরা যখন ওয়ার্ডপ্রেস দেখবা বিকাশ রকেট দেখানো হবে। আচ্ছা মানে রবিন দেখাবে আর কি ই-কমার্সে। আমাদের এই ওয়েবসাইটটার মধ্যে কোর্সে গিয়ে পেমেন্ট করতে গেলে দেখবা এরকম বিকাশ রকেট অপশন গুলো আছে। হ্যাঁ, বিকাশ রকেটেরও আলাদা প্লাগইন আছে। ওকে, আচ্ছা আমরা দেখলাম আজকে মেইনলি আমি প্রাইসিং টেবিলটা দেখলাম আর কি। হ্যাঁ, ডান।